মালিক স্পিনের অ্যানালাইসিস। মালিক স্পিনের লেটেস্ট যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এই ক্যান্ডেলটা আসলে অনেক ক্যান্ডেলের উপরে এবং এটা একটা স্ট্রংলি বুলিশ ক্যান্ডেল। আমি অনেক আগে এই শেয়ারটা অ্যানালাইসিস করে রেখেছিলাম যে এইটার বাকি অংশটা অর্থাৎ এক্স এ বি সি দেখে যে হয় এটা সাইফার প্যাটার্ন হবে না হয় শার্ক প্যাটার্ন হবে। সাইফার প্যাটার্নের জায়গা সে পার হয়ে গেছে, তার ডি পয়েন্ট সে ডি পয়েন্টেও নাই, আবার শার্ক প্যাটার্নে ডি পয়েন্টেও সে নাই। তাহলে সে কেন সাইফারের ডিতে আসলো না? এটার কারণটা হলো এই যে রেড লাইনটা, এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স, মানে প্যাটার্ন হিসাবে যাই বলা হোক না কেন, এই রেজিস্ট্যান্সটা তার পক্ষে পার হওয়া সম্ভব হয়নি। এখন এইখানে কেন রেজিস্ট্যান্সটা আমি ভিন্নভাবে দেখাই। এইখানে এই যে মালিক স্পিনে এই বরাবর এখানে যে একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটা আসলে এই রেজিস্ট্যান্সটা এখন সাপোর্ট হিসাবে কাজ করতেছে। এই প্যাটার্নটাকে কুলাইতে পারে নাই। এই প্যাটার্নটা জন্য সেই ডি পয়েন্টে এখানে হলো 19 টাকা 30 পয়সায় আসতে পারেনি, কারণ তার আগেই স্ট্রং সাপোর্ট, অর্থাৎ এখানে ছিল স্ট্রং রেজিস্ট্যান্স দ্যাট টার্ন ইনটু স্ট্রং সাপোর্ট, এখানে সে আসতে পারেনি। তাহলে পরে আমাদের যতদূর সম্ভব স্টকটা, তার শেয়ারটা সে সাপোর্টটাকে ভাঙতে পারবে না এবং বর্তমানে নতুন একটা মুভমেন্টে সে যাবে। আমি আবার ডেইলি চার্টে আসি, স্ক্রিনের জন্য 2 ডেজ চার্টে আসি, স্ক্রিনে যাতে সুন্দর দেখায়। এই স্টকটা এখন হয়তো এই যে বোঝা যাচ্ছে যে লং টার্ম বুলিশ মুভমেন্টে যাবে। আমি এখন লং টার্ম বুলিশ মুভমেন্টে অ্যানালাইসিসটা না দিয়ে বরং প্যাটার্ন অনুযায়ী তার মুভমেন্টটা কি হবে আমি সেইটা দেখার চেষ্টা করি। প্যাটার্ন অনুযায়ী তার মুভমেন্ট এখন এটা হচ্ছে রিভার্সাল, আমরা ধরে নিচ্ছি এটা সে তার রিভার্সাল, কারণ এর নিচে যাওয়ার কোনো পথ দেখছি না, স্ট্রং রেজিস্ট্যান্স। আচ্ছা, এবার প্যাটার্ন অনুযায়ী সে সি ডি এর, এখন ডি কিন্তু আর আমি যেখানে আগে এঁকেছিলাম সেইখানে নয়, ডিটা এখন এইটা হলো তার ডি, এখন বর্তমান ডি হলো এইটা। এই ডি অর্থাৎ কিনা 23 টাকা 30 পয়সা, এই ডি এর 127.2%, 127.2%। ওকে, তাহলে এটা আমি এটা না শার্ক না সাইফার। এখন সাইফারকে ধরতে হবে, এটা যেটাই ধরি না কেন শার্ক এবং সাইফার প্যাটার্নের যেহেতু সে রিভার্স করছে এবং প্যাটার্ন যে কোনো একটা প্যাটার্ন সে কমপ্লিট করছে, তাহলে এই ধরনের প্যাটার্নের টার্গেট সাধারণত হয়ে থাকে 127.2%। এইখানে 47 হয়, আমি এটাকে একটু স্পষ্ট করে দিই। ওকে, আচ্ছা, দেন 47.50 স্ট্রং রেজিস্ট্যান্স হলো 38.2, অর্থাৎ কিনা 30 টাকা। এইটা হলো তার একটা স্ট্রং রেজিস্ট্যান্স, আর একটা 61.8 এই একটা স্ট্রং রেজিস্ট্যান্স, এবং তার আগের হাই 42.20 এটাও একটা স্ট্রং রেজিস্ট্যান্স, এবং সর্বশেষ তার হলো 47.50। ওকে, এই হলো মালিক স্পিনের অ্যানালাইসিস। ধন্যবাদ সাথে থাকার জন্য।